এবার পাস্ট ফিউচার আমরা জানি প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করতে, পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করতে, ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করতে। ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করলে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমি ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। ডেফিনিশন, সংজ্ঞা: কোনো কাজ ভবিষ্যতে সংগঠিত হবে বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। কোনো কাজ ভবিষ্যতে হবে, এখন না। যেমন আমি ডাক্তার হব বড় হয়ে, আমি শিক্ষক হব, আমি প্রধানমন্ত্রী হব, এভাবে ব্যতিক্রম চিন্তা ভাবনা, অর্থাৎ ফিউচারে যে আমি ভালো কলেজে ভর্তি হব, এভাবে যার চিন্তা যেরকম, অর্থাৎ ফিউচার টেন্সে ভবিষ্যৎ বোঝাবে এরকম। একটা ফিউচার চিন্তা বাংলা বাক্যে কি আসে, সে ভ বেবেন ইত্যাদি উল্লেখ থাকবে। স্ট্রাকচার, গঠন: সাবজেক্ট প্লাস শ্যাল উইল। সাবজেক্ট প্লাসে সাবজেক্টের পরে কি হবে? শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান অবজেক্ট প্লাস এক্সটেনশন। কিন্তু সে বই ও কলম কিনবে। হি উইল বাই এ বুক এ পেন। হি উইল, এখানে সাবজেক্টের পরে হি রয়েছে, হি এর পরে শ্যাল অথবা উইল। আমাদের কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে উইল বসাতে হবে, আর ফার্স্ট পার্সনে শ্যাল, আর ফার্স্ট পার্সনে শ্যাল। হি উইল কেনা ইংরেজি বাই, BUY, বাই এ বুক এবং কলম, অ্যান্ড এ পেন। সে বই এবং কলম কিনবে। তাহলে হি উইল বাই এ বুক অ্যান্ড পেন। উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি মোডাল ভার্ব, উইল কিন্তু শ্যাল, উইল কিন্তু মোডাল ভার্ব। মোডাল ভার্বের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাঁ, এবার আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে নেগেটিভ স্ট্রাকচার বলি। আমি বলছি প্রত্যেকটা টেন্সের কিন্তু এখন আমরা সেন্টেন্স রয়েছে, নেগেটিভ সেন্টেন্স রয়েছে, ইন্টারগেটিভ সেন্টেন্স রয়েছে। এখন আমরা নেগেটিভ সেন্টেন্সে ফিউচার ইনডিফিনিট টেন্সে অবজেক্টিভ ভার্ব হলো শ্যাল উইল। শ্যাল উইল পরে নট বসাবো। ইজি বিষয়, অন ইজি টার্ম, সহজে স্টুডেন্টসে শিখতে পারবে। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস ভার্ব ওয়ান অবজেক্ট প্লাস এক্সটেনশন। তারা কবিতাটি আবৃত্তি করে না। দে উইল নট, এখানে না আছে, না এর জন্য আমি সাবজেক্ট দে বসালাম, দের পরে উইল কিন্তু অবজেক্টিভ ভার্ব, উইলের পরে নট, উইল নট। আবৃত্তি করে রিসাইট, RECIT, রিসাইট কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। দে উইল নট রিসাইট দ্য পোয়েম, কবিতাটি দ্য পোয়েম। এখানে কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এবার ইন্টারগেটিভ সেন্টেন্স আছে, শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অবজেক্ট প্লাস এক্সটেনশন। তুমি কি পুতুলটি ভাঙবে? তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স হলে অবজেক্টিভ ভার্ব সামনে আসে। তুমি কি পুতুলটি ভাঙবে? উইল ইউ ব্রেক দ্য ডল? উইল, উইল ইউ ব্রেক, এই ব্রেক কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। উইল কিন্তু সাবজেক্টের আগে বসেছে, খেয়াল করো। উইল ইউ ব্রেক দ্য ডল, তুমি কি পুতুলটি ভাঙবে? এখানে কিন্তু এটা ইন্টারগেটিভ সেন্টেন্সে আমাদের বাক্য রয়েছে। এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স পড়বো। আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখো ডেফিনিশন, সংজ্ঞা: কোনো কাজ বা ঘটনা ভবিষ্যতে চলতে বা হতে থাকবে, ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু দেখো চলতে থাকবে, সে ভাত খাইতে থাকিবে, এরকম ভবিষ্যতে কোনো কিছু এরকম বোঝালে ফিউচার কন্টিনিউয়াস। চিনবার বাংলা বাক্যে কি আসছে? তে থাকিবে নিত্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখো সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, শ্যালের পরে বি, উইলের পরে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। শিশুরা বাদ্যের সাথে নাচিতে থাকিবে, দ্য চিলড্রেন। শিশুরা ইংরেজি দ্য চিলড্রেন উইল বি, উইলের পরে বি। এখানে ফিউচার কন্টিনিউয়াস আছে, অলরেডি ভার্ব শ্যাল বি উইল বি, উইলের পরে বি, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। ড্যান্সের সঙ্গে ড্যান্সের শেষে ই রয়েছে। আমরা জানি কোনো শব্দের শেষে ই থাকলে বাদ দিয়ে আইএনজি করতে হয়। ড্যান্সিং উইথ দ্য মিউজিক, বাদ্যের সাথে, উইথ মানে সাথে, মিউজিক বাদ্যের সাথে। আমরা গল্পটি পড়িতে থাকিব। আমরা উই শ্যাল বি রিডিং দ্য স্টোরি। এখানে নেগেটিভ সেন্টেন্স রয়েছে, ইন্টারগেটিভ সেন্টেন্স রয়েছে। নেগেটিভ সেন্টেন্স দেখো তোমরা সবাই, নেগেটিভ সেন্টেন্স শ্যাল উইলের পরে নট। এখানে তো সে বিয়ের পরে নট বসানো যাবে না, শ্যাল উইলের পরে নট। তাহলে বালকটি ছবিটি আঁকতে থাকিবে না। দ্য বয় উইল নট বি ড্রয়িং দ্য পিকচার। ইন্টারগেটিভ সেন্টেন্স শ্যাল উইল আগে আসবে, সাবজেক্ট বি কিন্তু সাবজেক্টের পরে বসবে, শুধু শ্যাল উইলটা বসাতে হবে। এগুলো কিন্তু ছাত্ররা ভুল করে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।